আসসালামু আলাইকুম। বিডিএইচআরএম এর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রমোশন পাবার উপায় নিয়ে। আর এজন্য আমরা একজন বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ নাহিদ ইসলামকে একটি স্যাম্পল হিসেবে নিয়েছি, যার সার্ভিস লেন্থ ৯ মাস এবং উনার পার্সোনালিটি টাইপ হচ্ছে ইন্ট্রোভার্ট। নাহিদ ইসলাম যে অর্গানাইজেশনে কাজ করে, বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের অর্গানোগ্রাম হচ্ছে এক্সিকিউটিভ, দেন এক্সিকিউটিভের এক লেভেল উপরে আছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তার উপরে আছেন ম্যানেজার। চলুন আমরা নাহিদ ইসলামের জব ডেসক্রিপশনটি দেখে নেই। নতুন নতুন ক্লায়েন্ট সার্চ করা, বিজনেস প্রপোজাল এবং কন্ট্রাক্ট পেপার তৈরি করা, কোম্পানির প্রোডাক্টস গুলো বিভিন্ন ক্লায়েন্টস এর কাছে তুলে ধরা, ক্লায়েন্টস এর সাথে একটি ক্লোজ রিলেশনশিপ মেনটেন করা এবং ক্লায়েন্ট যে ফিডব্যাক গুলো দেবে সেগুলোকে রিভিউ করে নতুন নতুন চেঞ্জ ইমপ্লিমেন্ট করা। টিম মেম্বারের সংখ্যা 0 এবং এই যে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ এর প্যারালাল পজিশন সংখ্যা হচ্ছে 8টি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে আমরা ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আমরা ধরে নিচ্ছি কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্টের একটি অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। আপনি কি মনে করেন, নাহিদ কি এই অপরচুনিটিটি পাবে? না, নাহিদ এই অপরচুনিটিটি পাবে না, কারণ কোম্পানিতে তার সার্ভিস লেন্থ মাত্র 9 মাস। এটি বোঝার জন্য আমরা ক্যারিয়ারের ম্যাক্রো মাইক্রো রোডম্যাপ নিয়ে আলোচনা করব। একজন এমপ্লয়ি যখন কোনো কোম্পানিতে জয়েন করে, তখন প্রথম 6 মাস সে কোম্পানিতে সে যে পজিশনে জয়েন করেছে তার কোর জবটি সম্পর্কে শিখবে। 6 থেকে 12 মাস এ সময়ে সে কিছু ওভার ডেলিভারেবল করার চেষ্টা করবে। এজন্য সে চিন্তা করবে হোয়াট এলস আই ক্যান ডু। এজন্য সে তার রিপোর্টিং ম্যানেজারের কাছে যেতে পারে, এনিথিং অ্যাডিশনাল আই ক্যান ডু। 12 থেকে 18 মাস সময়ে এমপ্লয়ি কোম্পানিতে তার ভিজিবিলিটি বাড়াবে। এজন্য সে এমপ্লয়ি তার লার্নিং এবং ফেইলার গুলো টিমের সাথে শেয়ার করতে পারে। যারা নতুন জয়েন করবে তাদেরকে মেন্টরিং করতে পারে, ফ্রিভায়াসকে লুক আফটার করবে এবং সে সিনিয়র লিডারশিপের সামনে নিজেকে প্রেজেন্ট করবে। এবং 18 মাস থেকে 24 মাস সময় তার প্রমোশন পাবার অপরচুনিটি আসতে পারে। হ্যাঁ, 24 মাসের ভেতর কোম্পানিতে প্রমোশন না পেলে হাল ছেড়ে দেওয়া যাবে না, বরং দ্বিগুণ উদ্যমে ঝাঁপিয়ে পড়তে হবে। এবারে আমরা 12 থেকে 18 মাস এই সময়টা একটু ডিটেলসে দেখব। প্রথমেই আমরা বলেছি লার্নিং এবং ফেইলার্স গুলো টিমের সাথে শেয়ার করতে হবে, এবং এটি করতে করতে একজন এমপ্লয়ের পার্সোনালিটি ইনক্রিজ করবে। যখন একজন এমপ্লয়ি নতুন এমপ্লয়ীদেরকে মেন্টরিং করবে, তখন তার মাঝে লিডারশিপ গ্রো হবে। এবং লুক ফর ফ্রি বায়াস, এটি অনেক ইম্পর্টেন্ট একটি বিষয়। এটা দ্বারা বোঝানো হয়েছে আপনি আপনার জব রেসপন্সিবিলিটির বাইরে কিছু কাজ করবেন, যেটি আপনার কোর জব রেসপন্সিবিলিটি না। এজন্য বিভিন্ন সময় বিভিন্ন ছোট ছোট প্রজেক্ট আসবে, এই অপরচুনিটি গুলো আপনাকে লুফে নিতে হবে এবং এটি করার মাধ্যমে আপনি ম্যানেজমেন্টকে জানিয়ে দেবেন আপনি নতুন চ্যালেঞ্জ নেয়ার জন্য রেডি, এবং সিনিয়র ম্যানেজমেন্টের সামনে আপনাকে প্রেজেন্ট করতে হবে। এতে আপনার ভিজিবিলিটি ইনক্রিজ হবে। 18 মাস পর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তার টিমের সকলকে নিয়ে মিটিং করছে এবং সকলকে বলছে, আমরা ক্লায়েন্ট থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কমপ্লেইন্ট পাই, এগুলো সঠিকভাবে অ্যাড্রেস করা হচ্ছে না। এজন্য আমি নতুন একটি পাইলট প্রজেক্ট নিতে চাচ্ছি, যে প্রজেক্টে ক্লায়েন্ট যে ফিডব্যাক গুলো দেবে সেগুলো নিয়ে আমরা প্রসেসে চেঞ্জ আনবো এবং নতুন নতুন প্রোডাক্ট ডিজাইন করব। কে এই প্রজেক্টে ভলেন্টারি সার্ভিস দিতে চাই? কোন একজন এই সুযোগটি নিয়ে নেবে। ধরে নিচ্ছি 3 মাস পর প্রজেক্টটি সাকসেসফুল হলো এবং কোম্পানি মনে করলো একটি নতুন পজিশনের দরকার আছে, যেটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট, যার জব ডেসক্রিপশন হচ্ছে
ক্লায়েন্টের ফিডব্যাকের উপর ভিত্তি করে প্রসেসে চেঞ্জ আনা, কাস্টমার কমপ্লেইন্ট রেজিস্টার করা এবং নতুন নতুন প্রোডাক্ট ডিজাইন করা। এবং এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের টোটাল টিম মেম্বার হবে ৩ জন। আপনি কি মনে করেন এই অপরচুনিটি কে পাবে? ডেফিনেটলি যিনি পাইলট প্রজেক্টে সাপোর্ট দিয়েছেন উনি এই অপরচুনিটি পাবেন। তাই আপনার সামনে আপনার রেগুলার জব রেসপন্সিবিলিটির বাইরে যখন কোনো অপরচুনিটি আসবে তখন আপনি কোম্পানিকে সাপোর্ট দিন। কোনো পাইলট প্রজেক্ট আসলে সেটি আপনি লুফে নিন। হ্যাঁ, এতে আপনার কিছু ওয়ার্কলোড বাড়বে। হয়তোবা ১টি-২টি প্রজেক্ট কমপ্লিট করার পর আপনি প্রমোশন নাও পেতে পারেন, বাট এটা আপনার প্রমোশন পাবার অপরচুনিটি বৃদ্ধি করবে। কোম্পানিতে আপনার ভিজিবিলিটি বাড়াবে। আপনি কি মনে করেন এই যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট এই অপরচুনিটি কি নাহিদ পাবে? নাহিদ যেহেতু ইন্ট্রোভার্ট টাইপের সেহেতু বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার যখন সকলকে প্রশ্ন করেছিল কে এই অ্যাডিশনাল সাপোর্টটি দেবে, নাহিদ তখন মুখ ফুটে বলেন নাই। নাহিদ যেহেতু মুখ ফুটে বলেন নাই উনি সাপোর্ট দেবেন, সেহেতু নাহিদ এই অপরচুনিটি পাবে না। তাহলে কে পাবে এই অপরচুনিটি? ডেফিনেটলি এই মিটিং এ যারা এক্সট্রোভার্ট টাইপের এমপ্লয়ি ছিল তাদের ভেতর থেকে কোনো একজন এই অপরচুনিটিটি নিয়ে নেবে। তাই আপনি যদি ইন্ট্রোভার্ট হয়ে থাকেন তাহলে আপনি নিজেকে এক্সট্রোভার্টে কনভার্ট করার ট্রাই করুন। এবং শুধু এক্সট্রোভার্ট হলেই হবে না, নতুন নতুন চ্যালেঞ্জ নেয়ার মতো সাহস আপনার ভেতরে থাকতে হবে। এবং শুধু নতুন চ্যালেঞ্জ নিলেই হবে না, নতুন একটি প্রজেক্ট নিলে বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম আসবে। এই প্রবলেমগুলো অ্যানালাইসিস করে একটি সমাধান বের করতে হবে। এজন্য আপনাকে ক্রিটিক্যাল থিঙ্কার হতে হবে। তাই ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলকে ডেভেলপ করুন। এবং বিভিন্ন সময় আপনি বিভিন্ন ধরনের সিচুয়েশনে পড়ে যাবেন যে সিচুয়েশন গুলোতে আপনাকে অ্যাডপ্ট করতে হবে। তাই আপনি অ্যাডাপ্টেবল হন। এবং এই প্রজেক্টটি সাকসেসফুল করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের প্ল্যান করতে হবে এবং সেই প্ল্যানকে রেজাল্টে কনভার্ট করতে হবে। সেজন্য আপনার প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজিং স্কিলকে ডেভেলপ করুন। উইথিন টাইম লিমিট আপনাকে প্রজেক্টটি উঠিয়ে আনতে হবে। সেজন্য টাইম ম্যানেজমেন্ট বাড়ান এবং যেহেতু আপনি আপনার কোয়ার্কার্স দিয়ে এই কাজটি চালিয়ে নেবেন, সেহেতু আপনার টিম ম্যানেজমেন্ট স্কিলকে বৃদ্ধি করতে হবে। স্ক্রিনে আমরা যে স্কিলস গুলো দেখতে পাচ্ছি, আপনার নেক্সট লেভেল প্রমোশনের জন্য এই স্কিল গুলোকে আপনাকে ডেভেলপ করতে হবে। নাহিদ তো প্রমোশন পেল না, কিন্তু আব্দুর রহিম ২১ মাস সার্ভিস লেন্থ হওয়া সত্ত্বেও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে প্রমোটেড হয়ে গেল, যেখানে নাহিদের সার্ভিস লেন্থ ৩০ মাস। নাহিদ এখন কি করবে? নাহিদ কি বসে বসে চিন্তা করবে আব্দুর রহিম বসের কাজ করে দিয়ে বসের দালালি করে প্রমোশনটি বাগিয়ে নিল? না, এটি যদি নাহিদ চিন্তা করে তাহলে নাহিদ ভুল করবে। এটি বোঝার জন্য আমরা কোম্পানির ম্যাক্রো মাইক্রো রোড ম্যাপে চলে যাব। ১৮ মাসের পর থেকে প্রমোশন পাবার অপরচুনিটি ক্রিয়েট হয়। নাহিদ যেহেতু এই প্রমোশনটি পায় নাই, নাহিদের উচিত হবে আব্দুর রহিম যেহেতু এই প্রমোশনটি পেয়েছে, আব্দুর রহিমের কি কি কোয়ালিটি আছে, কি কি স্কিলস আছে, কি কি কম্পিটেন্সি আছে, সেগুলো অ্যানালাইসিস করে তার নিজের ভেতর সে স্কিলস এবং কম্পিটেন্সি গুলো গ্রো করতে হবে। নাহিদের সার্ভিস লেন্থ এখন ৩০ মাস। নাহিদ ম্যাক্সিমাম ৪৮ মাস অর্থাৎ ৪ বছর সার্ভিস লেন্থ পর্যন্ত প্রমোশন পাবার ট্রাই করতে পারে এবং সে যদি এই সময়ের ভেতর তার কাঙ্ক্ষিত প্রমোশনটি না পায় তাহলে নাহিদের উচিত হবে অন্য কোনো কোম্পানিতে বেটার অপরচুনিটি সার্চ করা। নাহিদ নেক্সট লেভেলে যাবার জন্য তার স্কিল এবং কম্পিটেন্সি গ্যাপগুলো বুঝতে পারছে না। এটি বোঝার জন্য নাহিদ আস্তে আস্তে তার রিপোর্টিং ম্যানেজারের কাছে গেল এবং যাবার পর তার গ্যাপ নিয়ে তার ক্যারিয়ার প্রোগ্রেস নিয়ে খোলামেলা ডিসকাস করলো এবং এক পর্যায়ে নাহিদ তার রিপোর্টিং ম্যানেজারকে বলল, নেক্সট লেভেলে যাবার জন্য আমার কি কি কম্পিটেন্সি প্রয়োজন বলে আপনি মনে করেন? আমার গ্যাপগুলো যদি আপনি ধরিয়ে দিতেন তাহলে হয়তোবা আমি সে গ্যাপগুলো ডেভেলপ করে
আমার নিজের ক্যারিয়ার বিল্ড আপ করতে পারতাম, ঠিক একই সাথে কোম্পানিতে বেটার কন্ট্রিবিউশন করতে পারতাম। তার রিপোর্টিং ম্যানেজার নাহিদকে তার স্কিল এবং কম্পিটেন্সি গ্যাপগুলো বুঝিয়ে দিলেন। এখন ৩০ মাস পর এসে নাহিদের মনে হচ্ছে, আমি যদি আমার চাকরির ১০ মাস বা ১২ মাস সময়ে আমার ম্যানেজারের কাছে এসে আমার গ্যাপ নিয়ে খোলামেলা ডিসকাস করতাম, তাহলে হয়তোবা এই প্রমোশন অপরচুনিটিটা আমি পেয়ে যেতাম। তাই আপনি আপনার রিপোর্টিং ম্যানেজারের সাথে আপনার পারফরম্যান্স এবং কম্পিটেন্সি নিয়ে রেগুলার ডিসকাস করুন। আমরা রিকমেন্ড করি বছরে অ্যাটলিস্ট ২ বার আপনি আপনার রিপোর্টিং ম্যানেজারের সাথে আপনি আপনার পারফরম্যান্স এবং কম্পিটেন্সি গ্যাপগুলো নিয়ে আলোচনা করুন এবং সেগুলো ইমপ্রুভ করার চেষ্টা করুন। প্রয়োজনে আপনি কিছু ট্রেনিং করুন। আপনি ট্রেনিং এর পেছনে ইনভেস্ট করুন। কোম্পানি আপনাকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটি দিয়েছে সেখানে আপনার সেলারি মেনশন করা আছে, আপনি অ্যাডিশনাল কি, কি বেনিফিটস পাবেন সেটি মেনশন করা আছে। বাট আপনাকে ট্রেনিং দেবে এ ধরনের কোনো কথা কোম্পানি তার অ্যাপয়েন্টমেন্ট লেটারে দেয় নাই। এবং প্রচুর পরিমাণে বই পড়ুন, এতে আপনার স্কিলস বৃদ্ধি পাবে। আপনার গ্যাপগুলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আইডেন্টিফাই করুন। ক্যারিয়ারের শুরুতেই আপনি যদি আপনার গ্যাপগুলো আইডেন্টিফাই করতে পারেন এবং সে অনুযায়ী পরিশ্রম করে আপনার গ্যাপগুলো ওভারকাম করতে পারেন, ডেফিনিটলি আপনার ক্যারিয়ার গ্রোথ খুব তাড়াতাড়ি হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, কোম্পানির রেভিনিউ বৃদ্ধি করার জন্য উঠে পড়ে লাগুন। আপনার দ্বারা যদি কোম্পানির রেভিনিউ বৃদ্ধি হয়, ডেফিনিটলি রিওয়ার্ড আপনি পাবেন। হ্যাঁ, কিছু, কিছু ডিপার্টমেন্ট আছে, ফর এক্সাম্পল HR, অ্যাডমিন, অ্যাকাউন্টস, ফিন্যান্স, আইটি, তারা হয়তোবা কোম্পানির রেভিনিউ বৃদ্ধিতে ডিরেক্ট হেল্প করতে পারবে না, বাট কস্ট সেভিংস করে তারা কোম্পানির প্রফিট বাড়াতে পারবে। তাই আপনার যদি ডিরেক্ট রেভিনিউ জেনারেশনে ইনভলভমেন্ট নাও থাকে, কস্ট সেভিংস করে কোম্পানির প্রফিট বাড়াতে হেল্প করুন। এতে আপনার প্রমোশন পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এবং অবশ্যই আপনার ইন্টারপার্সোনাল স্কিলগুলোকে ডেভেলপ করুন, আপনার টিম ওয়ার্ক বৃদ্ধি করুন। আপনার প্রমোশনের অপরচুনিটি বেড়ে যাবে। এবং BDHRM এর সাথেই থাকুন। আজকের ভিডিওর সাথে বোনাস আকারে আমরা রাখছি 30 মিনিটের একটি ফ্রি ক্যারিয়ার সেশন। যারা ইন্টারেস্টেড আছেন, রেজিস্ট্রেশন লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, রেজিস্ট্রেশন করে নেবেন। আমাদের টাইম লিমিটেশন আছে, আমরা প্রত্যেক সপ্তাহে হয়তোবা 2 জনকে অ্যাকোমোডেট করতে পারবো, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।